সম্মানিত ভাইরা আমার, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার গোলামের জন্য কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। কোরআন যদি কারো পক্ষে সুপারিশকারী হয়, তার জন্য কপাল ভালো না খারাপ? জোরে বলেন বাজান, ভালো না খারাপ? তাহলে সূরা মুলুক নিয়মিত আমল করার দরকার আছে না নাই? এই সূরা এমন একটি সূরা বাজান, কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষ নিয়ে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে তিলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ভুলায়। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আসমানে ক্ষমতা চলবে আল্লাহর, জমিনেও ক্ষমতা চলবে আল্লাহর। তামাম পৃথিবীর সকল ক্ষমতার, পাওয়ার, রাজত্বের একমাত্র মালিক আমার আল্লাহ। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আর একটু ছেলে বলেন কার হাতে? এই পুরো পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউরে ক্ষমতার চেয়ারে বসাইলে যে সম্মান দেওয়া হলে এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না?
জনগণের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কে না? এই জন্য বাজান, ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলে এমনটা নয়। যারা ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করে আর জনগণের দেয়া আমানত মনে করে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে আর আমানতের খেয়ানত করবে না। যারা ক্ষমতার চেয়ার পেয়ে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, যারা এই সমাজের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে যাবে, ক্ষমতা পাওয়ার পরে যারা ন্যায় বিচার কায়েম করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। আর যারা ক্ষমতাকে বাপদাদের পৈতৃক সম্পত্তি মনে করবে, জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকবে। ঘৃণা নিয়ে মানুষ তাদের নাম উচ্চারণ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিককে, আর তিনি সর্বশক্তিমান। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জামানা একজন এরকম পাতি নেতা এসেছিল বাজান, মন্ডল মাতাব্বর, ছোটখাটো একটা গোত্রের লিডার, দলপতি। এদেরকে বলা হতো কি? দলপতি, গোত্রীয় লিডার। এরকম একজন ব্যক্তির নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। নবী আমার আপন গদিতে কালেমার দাওয়াত, কোরআনের প্রচার প্রসার মদিনায় চালাইতে লাগলেন। কিন্তু কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যা কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। এরকম একজন ব্যক্তি ছিল যার নাম মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, লা ঝুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানিও পান করবো না। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবী কি পাকা ধানে মই দেশে কারো বাড়িতে চুরি করতে গেছে? নবীর কোনো অপরাধ নাই। নবী যে কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, এটাই কাফেরদের সহ্য হয় না। আমার ভাইয়েরা, বিশাল বাহিনী নিয়ে শপথ গ্রহণ করে মদিনার পথে যখন মহাবীর আমর রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়। এই কথা বলতে দেরি নবী আমার মুনাজাত করতে দেরি করে নাই, হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা, এতটুকু শুধু বললেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। জিবরাইল এসে বলেন, নবী, দোয়া কবুল হবে না, হাত নামান। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জোরে বলেন। আপনাদের কথার কথা উদাহরণ দিয়ে বলতেছি বাজান, এই গ্রামের পাশের গ্রামের নামটা কি বলেন তো? ঘারগা। একটা ভালো নাম কোন তো? সুন্দরগঞ্জ, সুন্দরবন। ঠিক আছে, এই সুন্দরবনে আমরা চলে যাই, চলেন। মনে করেন প্রতিদিন এই সুন্দরবনে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। ওই সুন্দরবনের একজন মানুষ দিনাজপুর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরের হাতে দিয়ে বলে, হুজুর, একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন এই গ্রামবাসীকে আল্লাহ হেফাজত করে।
এবার হুজুর জিলাপি পাইয়া হাত তুলে দোয়া করে, চোরও জিলাপির গন্ধ পাইয়া আসে বলে আমিন আমিন। হুজুর বলে আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোরও জিলাপি খাবার আসে কি কয় আমিন আমিন। বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে কি কাজ হবে? ওই সুন্দরবনের জামি মসজিদের ইমাম সাহেব যদি ডেকে বলতো এই গ্রামের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজার সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দেয়া কাজ হবে না, আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা লাগবে। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা হলো, অপরাধ প্রমাণিত হলে চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন চালু করতে চায় না। 53 বছর ধরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে, পাস করেনি। এই কথা বলেন, একটা চোরের হাত কেটে দেখেন, বলে এগুলো না, এগুলো 1500 বছর আগে ব্যাকডেট। এরে বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট কর। কথা কয় না, একটা চোরের হাত কেটে বিচার খালি কইরাই দেখো। এত সিসি ক্যামেরা লাগে আর এত বাহিনী লাগে, বান্দাকে কোন আইনে কোন নিয়মে কন্ট্রোল করা যায় আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। কিয়ামত পর্যন্ত লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই সমাজে চুরি দুর্নীতি খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে সেই দিন। একটা চোরের বিচার করেন, খালি টেস্ট করে দেখেন। আজকে অলি গলি চিন্তায় আব্দুল্লাহপুরে ফ্লাইওভারে দিনের বেলায় চুরি করতেছে, চিন্তাই করতেছে। কথা বলেন না কেন আপনারা? আছে না নাই? নেতা আইন চালু করে না, কারণটা কি জানেন? কারণ নেতা, ওই যে কথা আছে না গ্রাম অঞ্চলে একটা ভাষা বলেন না আপনারা, সরিষাই ভূত। কথা কয় না। নেতা যে আল্লাহর আইন চালু করবে ও তো চিন্তা করে ওরে বাবা আমার হাতি তো আগে কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক ডাক্তার, আরে ভাই ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের খতিবও পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। কথা বলে ঠিক কিনা? লুটে পুটে খাসে ভাই, এই দেশের 12টা বেজে দিয়ে চলে গেছে। এই দেশে তার কিচ্ছু নাই, মাটি পড়ে আছে খালি। কথা কন, যে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতে আছে 5-10 কোটি টাকা আমার গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কয় না? হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে নেতা গরিব মানুষকে খেদায়া দিয়া জায়গা জমি দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, নেতা নাই। আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, এটা মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত?
আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল, আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আমরা বলতে চাই ওই বিচারক নামের কুখ্যাত কারামানিককেও মৃত্যুদণ্ডের রায় হওয়া দরকার আছে না নাই? এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের পা চাটা গোলাম, সরকারের দালাল। কথা বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, আমরা ধরেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত। কিন্তু 2024 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এই কথা বলেন। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়রা নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, একটা ছিল দুর্নীতিবাজ নেতা দেশি, আর বাড়ি করছে বিদেশে। এমন নেতা আছে বউটাও বিদেশি। কথা কন আছে না নাই বাজান? রাগ করেন নাকি আপনারা? লুটে পুটে খায় গেছে বাজান, দেশের 12টা বাজে দিয়ে গেছে। এই দেশে আর কিছু নাই। 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল বাংলাদেশে, সেগুলো খায় গেছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঠোসা 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 বোঝেন? সব খায় গেছে, কিচ্ছু থইনি দেশে। ওরা যদি 8-10 বছর থাকতো, মনে করেন এই দেশের মাটি পর্যন্ত বিক্রি করে দিত। কথা বলেন। আল্লাহ বাঁচাইছে। রাগ করেন নাকি আপনারা? তাহলে বলেন তো বাজান, চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু করতে হবে বাজান, তাহলে সমাজটাকে সুন্দর করা সম্ভব। আল্লাহর আইন ছাড়া সমাজে শান্তি ফিরে আসবে না। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলকু ওয়াল আম। সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। বলেন আল্লাহু আকবার। লম্বা আমি করব না বাজান, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত না নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকায়। আগেকার বাপ দাদার এরকম দড়ি পাকাইতো। কথা বলেন না কেন? পাটের দড়ি পাকাইতো, মুনাজাত করে আর দড়ি পাকায়। কেউ আবার মুনাজাত করে আর পেশার মাপে। এরকম ছেলেপেলে আছে না? কেউ আবার হাত না তুলে চুপচাপ বসে থাকে, আছে না নাই? হুজুর যখন বলে আমিন, শেষে বলে আমিন। হুজুর আজকের মুনাজাত শেষ হয়েছে, এরকম দুষ্ট পোলা পান আছে না নাই? চলেন না বাজানের সামনের দিকে যায়। নবী হাত নামায় ফেললেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলেন, সাহাবীরা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী আমার ডেকে বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার, আপনি শুধু আমাকে দোয়া করে দেন। ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখা রেখে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আসে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী হযরত আলীর হাতে তরবারি ধরিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না পরে বিজয়, পিচ্চি না বড় পরে বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন।
কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো, খেলায় নামার আগে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, হযরত আলী একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে হুঙ্কার দিছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয় আয় আয়, খেলা হবে। আল্লাহু আকবার বল। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না পারুক, বাড়িওয়ালা যদি একটা হুঙ্কার দেখ, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। কথা বলেন না কেন? ভাগে দৌড় মারবি, কারণ একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার হযরত আলী আর আমার বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের নাম হলো, একজনের নাম হলো নবী পয়গাম্বার, নাম হলো সুলাইমান। বলুন আল্লাহু আকবার। পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন একটা তখ্তের সিংহাসন দান করেছিলেন বাজান, ওই সিংহাসনে উঠে বাতাসকে অর্ডার করা মাত্র যেখানে ইচ্ছা সেখানে যাইতেন। বলুন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন রাজত্ব, এমন বিশাল ক্ষমতা দান করেছিলেন, 2-3 ঘন্টা যদি আলোচনা করি ওইদিকে আলোচনা করে শেষ করা যাবে না। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা বলার ওইদিকে সময় আর আজকে পাইলাম না। আমার ভাইয়েরা, 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় বাজান 1600 বছর পর্যন্ত হায়াত তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর ক্ষমতা, রাজত্ব, বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দান করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছেন বাজান। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। জোরে বলেন মারহাবা। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম হলো বখতে নাসর। ওই জামান আল্লাহ পাক তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো নবী দানিয়াল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের বাড়িতে গোলামির কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলার প্রশংসা করো। এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো।
আমার ভাইয়েরা, উম্মতের ডেকে বলে পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, বেশ আছি, আমাদের কারো কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গাম্বার সুন্দর করে বুঝাইলেন, কোনো মতেই বনি ইসরাঈল উম্মতেরা কর্ণপাত করলো না, কারণ ওই কওমের মানুষেরা ছিল একটু ঠ্যাটা, সহজে সব কথা মানতো না। আল্লাহর নবী দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, এই দাওয়াত দেয়, কোনো মতেই যখন নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ তাআলা তখন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। জনগণ এক নাম্বার হলে নেতাও এক নাম্বার হবে, জনগণ দুই নাম্বার, নেতাও দুই নাম্বার। জনগণ যদি হয় সিটার, নেতা হবে বিশ্ব সিটার। কথা বলেন। জনগণ যদি হয় দুর্নীতিবাজ, নেতা হবে বিশ্বের সেরা দুর্নীতিবাজ। কথা বলেন। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, আপনি ঠিক, আপনার নেতা ঠিক। এ সমাজকে পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে মূল ভূমিকা পালন করা লাগবে। কথা বলেন ঠিক না? ভালো মানুষ সমাজের নেতা বানাইলে সমাজটা ভালো থাকবে, আর মোজ দেখে ভুঁড়ি দেখে নেতা বানাইলে সমাজের 12টা বেজে যাবে। চলেন না বাজান, সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই বনী ইসরাঈল উম্মতের উপরে জালেম বাদশা বখতি নাসরকে পাঠায়া দিল। বখতি নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? এ ভাই, কি হয়েছে? কিসের এক নাম্বার? আধা ঘন্টায় হয়নি ওয়াজ। পরিবেশ নষ্ট করবেন না। 4:30-এর মধ্যে প্রোগ্রাম শেষ হবে, আধা ঘন্টা টাইম আছে। এই ছেলে, বসো বসো। কি জন্য মাহফিলে আসো? এই কি জন্য মাহফিলে আসো? ওয়াজ শুনতে আসুনি? খারাপ লাগে? তুমি 5 মিনিট ওয়াজ করবে, আসো। তোমার এই মাইকটা দিই। এত অস্থির হয়েছেন কেন আপনারা? খারাপ লাগে? আর একটা আয়াত আছে, বলবো না? 10-15 মিনিট হলে ওই আয়াতটা বুঝাবো। ওই আয়াতের ভিতরে কিছু মেসেজ পাবেন ইনশাল্লাহ। চলেন সামনের দিকে যাই আমার ভাইয়েরা। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, তার ৭০,০০০ উম্মত জেলখানায়। পয়গাম্বার এবার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের দাম্ভিকতা? কই গেল অহংকার? কই গেল টাকার গরম? কই গেল ভালো টাকার সুখের সেই দিন? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, আমরা যা করেছি ভুল করেছি, আমাদেরকে আপনি মাফ করে দেন। জীবনে আর কোনোদিন এইভাবে আমরা ভুল আর করব না। এখন থেকে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর গুণগান গাইব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই করব। তওবা করে আমরা ফিরে আসতে চাই। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহ তাআলা পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করতে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার রাত্রি 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই বলুন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন ডাক দিয়েছেন বাজান, মনে হয় জেলখানা ইট পাথর পর্যন্ত আল্লাহু আকবার বলেছেন। এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে। তারা আর গাছের পূজা করবে না, মাছের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মুক্ত করেন।
আল্লাহ আপনি পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে বের করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, কান্না করতে হবে না, ওয়াসিরি জালেমের জেলখানা থেকে আমি আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, নিরাপত্তা কর্মী সিকিউরিটি যারা আছে ওদেরকে ডেকে বলে, আমার চেহারা দেখে বোঝুন আমি কেন চিৎকার মারছি, তোমরা কি জানো? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো। বাজান গো আমার, হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা যারা বলতে পারে তাদের সামনে যখন বাদশা বখতিয়ানাসর স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? কথা বলেন, কথা বল। তাহলে একটা বাদশার মাথার মেমোরিতে স্বপ্নের যে কথাগুলো আছে, বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা আছে, সেই কথাগুলো নবীর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা এবার আর স্বপ্নের কথা বলতে পারে না। গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? হ্যাঁ, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? এক জায়গায় ঘুমান না? বলে হুজুর গরিব হতে পারি, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু বউকে রাতের বেলায় কোলে নিয়ে ঘুমায় নাকি? বলে ঘরটা কুড়ো ঘর হতে পারে, টিনের বেড়াওয়ালা হতে পারে, মাটির ঘর হতে পারে, কিন্তু ভালোবাসাটা আছে। আর ধনী টাকা আছে, সম্পদ আছে, স্বামী স্ত্রী দাও করলে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে। কথা বলে না কেন? তো ঘুমের ঘরে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া দিনাজপুরে পার্কে ঘুরতেছে, যদি টের পান কি করবেন? পিটাবেন? হ্যাঁ, একজন করতেছে কি হবে? খেলা হবে না? আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরে, আপনি টের পান না, কারণ স্বপ্ন তো স্বপ্নই। কথা বলেন। আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে করেন, যদি আপনার বউ টের পাইতো, ঝাঁটা দিয়ে ফিটে খাট থেকে নামায় দিত। কথা বলে ঠিক কে না? তো স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ভাই। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কয় না? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। নায়িকাদের ছবি দিয়া পুরোটা রুম সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কয় না? ঘুমানোর আগে তাকায় থাকার বলে, ইস এরকম একটা বউ যদি পাইতাম। ঘুমের ঘরে তো কেউ নায়িকার বুকের উপর। কথা কন ঠিক কিনা? এখনকার যুবকের আপডেট। এক যুবক ডাব কিনে নিয়ে যায়, প্রেমিকাকে বলতেছে, সোনা চেহারা খারাপ হয়ে গেছে, একটু ডাবটা খাও। মেয়ে ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। ছেলে এখন বলতেছে, মন যদি না খারাপ করে একটা আপত্তি করি। কি? বলে আমি একটু তোমার মুখে লাগায় খাবো। ছেলে এইবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। কথা কয় না? কি স্বাদ! চিন্তা করেন এখনকার যুবকেরা কত আপডেট হয়ে গেছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে অশ্লীলতা দিন দিন বেশি করে ছড়িয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগায় একা একা রুমের ভিতরে বসে কথা বলেন। মা যখন ধমক দেয়, রুবেল এই ঘরের ভিতরে কি করিস? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, পড়ার ভান করে। আবার যখন মা বাবা চলে যায়, আবারও মোবাইলে আসে না নাই। ছেলে মেয়েদের
হাতে বিয়ের আগে টাচ মোবাইল কিনে দেবেন না। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, অনেক বেশি। অশ্লীল গান বাজনা দেখে, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, সাতাজি, অনলাইনে জুয়া আছে না নাই? অবশ্য দিনাজপুর এগুলো নাই, এগুলো ভারতে আছে। তাহলে সমাজ নষ্ট করছে কি এই মোবাইল? কথা বলে না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। হে যুবক বলবো, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে পালিয়ে যায়, আছে না নাই? যেই মহিলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনি পারলা মা? হ্যাঁ বোন, কেমনি পারলা? স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারলা? বিবাহের দাবিতে বাড়ি হলো পাবনা, চলে আসছে দিনাজপুর। মা তোমার বাড়ি কই? পাবনা। তোমার নাম বিউটি। তো এই গ্রামের বল্টু কি করছে? আমার সাথে মোবাইল একা প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি হয়েছে আমি বলবো না। তো এখন কি, আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2-3টা বাচ্চা আছে, বাড়িতে রেখে আসছি। এখন বল্টু যদি আমার বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তো তো মরাই উচিত। এই কথা কম। আজ পর্যন্ত কোন পুরুষ তো বিবাহের দাবিতে কোনো মহিলার বাড়িতে যায় না। তোমরা কেন আসো? তার মানে কি? অসল। এই কথা কয় না। হ্যাঁ নারী মা বোন যারা আবার শুনতেছেন, মা নিজেকে এতটা সস্তা বানায় না, তোমার দাম অনেক বেশি। মা তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি মা, এমনটা কেন হয়ে গেল? প্যাকেটের ভিতরে থাকো, পর্দা মাইনা চলো, আল্লাহ তোমার দাম বাড়ায় দিবে। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। হ্যাঁ যুবক, এক হাতে তালি বাজে, তোর দোষ নাই, তোদের দোষ নাই। তোরা কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, তোমরা কি সাধু? হ্যাঁ, কিচ্ছু বোঝো না তোমরা। একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে তোর চোখ পড়লো? এই কেমনে নজর দিলি? কথা কয় না কে? তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনে নিবা? অনেকে কথা বলেন, তার মানে ভালোবাসা শেয়ার করবেন। আপনার লজ্জা মনে হয় কমই, সেটা জোরে বলেন। আপনার বইয়ের ভাগ কাউকে দেবেন? এই জোরে কন। তোমার বোনের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনে নিবা? তোমার মায়ের সাথে, তোমার বোন ফুপুর সাথে? শুনে রক্ত গরম হয়ে গেছে। হুজুর কি কম? খেয়ে ফেলে দেব, জীবন শেষ করে দেব। রাগ হইতেছে না? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, ওইটাও না কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুপু। এই যুবক, বিবেকে বাজে না? নির্লজ্জ, বেহায়া, অসভ্য কথাকার। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিধবা, অসহায় আছে, যা বিয়ে কর, 2-3টা বাচ্চা আছে, আল্লাহ খুশি হবে। কথা কর। তা পারিস না। এদেশে কি নারীর অভাব আছে? কেন একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, তার দিকে নজর দিতে হবে কেন? আল্লাহ যেন এদের হেদায়েত দান করো। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস এই পরকীয়া প্রেম। কথা কন। হতেছে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া।
হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আল্লাহ যেন যুব সমাজের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার বাজান গো আমার, বাদশা স্বপ্নে কি দেখেছে, জনগণকে ডেকে বলে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো। বাদশাহ ডেকে বলে শোনো, আমি তোমাদের 7 দিনের আলটিমেটাম দিলাম, স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। বাদশাহ স্বপ্নে কি দেখেছে একমাত্র নবী সারা দুনিয়ার কেউ জানে না। কথা কয়, পুরো ঘটনাটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমার মনে হয় অত ভাগ্যে আমার সময়টাও জুটবে না। চলুন না বাজান সামনের দিকে যাই। বাদশার স্বপ্নে কি দেখেছে যদি সময় পাই আমি বলে দেব। তাহলে আমি যে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 1 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাবার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলুন আল্লাহু আকবার। আর 2 নাম্বার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হযরত আলী আর বাদশার কথাটা একটু মনে রাখেন, যদি সময় হয় আমি বলে দেব বাজান। আর একটা আয়াতে কারিমা 10টা মিনিট যদি লাগে দিবেন তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। যার আমল ভালো তার আখিরাত ভালো, আর যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। এ ভাই কি হয়েছে, এত অস্থির কে? কি 1 নম্বরের পরে আবার চান্স পাবেন? এই 10টা মিনিট বসেন না ভাই, এত অস্থির শ্রোতা নিওয়াজ করা তো কঠিন। কখন আসছেন? সকালে? হ্যাঁ, সকাল 10টা থেকে বসে আছেন? জোহরের নামাজের বিরতি হয়নি তখন কি করছিলেন? অস্থির হয় না বাজান, 10টা মিনিট দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। যারা যাচ্ছেন যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ, ঈমান আমল সম্পর্কে, আখিরাত সম্পর্কে প্রত্যেকটা কথার দলিল দেয়া আছে। বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা যদি পারেন স্মৃতি হিসাবে ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয়, অনেক প্রশ্ন আলেমদের কাছে আমরা জিজ্ঞাসা করি, পাই না, কিন্তু ওই বইটার ভিতরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই বই তো আপনাদের ভালো লাগবে না, যুবকেরা এগুলো কিনবেন, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মেলানো হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? কিনবেন ইনশাল্লাহ। যদি পারেন ড্রাইভারের কাছ থেকে আমার মা বোনেরা সংগ্রহ করতে পারেন। শোনেন শোনেন, 10টা মিনিট ভরি ধরে 10 মিনিট। যদি আপনি সত্যিকারে ওয়াজের শ্রোতা হয়ে থাকেন, কোরআনের কথা যদি আপনার ভালো লাগে, এই 10 মিনিটে আপনার দিলটা নরম হয়ে যাবে। এদিকে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত ক্ষমতাধর থাক বাজান, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো নাই। ওরা বুলেট দিয়ে মানুষকে হত্যা করতে পারে, আবু সাইদকে বিদায় করতে পারে, কিন্তু একটা আবু সাইদকে ফেরত দেওয়ার ক্ষমতা ওই জালেমদের না। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাজান।
দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা বাজান গো। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি গেলে মিঠা লাগে, নিম পাতা খালি তিতা লাগে। এই দুনিয়ার জমিনে যারা ঈমানদার, যারা নেক আমল করবে, তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায়, শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশা মেতেছিল, হাজারো গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, পাপের সাগরে হাবুডুবু খেয়েছে। ওই বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন। পা থেকে মাথা পর্যন্ত রুটা দৌড়াদৌড়ি করবে, ছটাছুটি করবে, চেহারাটা বিকলাঙ্গ হয়ে যায় বাজার, চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে ফেলে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। এ বাজার, মৃত্যু বড় ভয়ঙ্কর। যুবক তুমি কি মনে করো চিরকাল বেঁচে থাকবা? না রে যুবক, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর ইন্তেকালের সময় নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আমার নবী বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে মা। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার বাবা বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার বাবার সাথে সাক্ষাৎ হবে, আমার বোঝার বাকি নাই, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। নবী আমার সালামের জবাব দিয়ে বলে, মালাক, নবী আমার সালামের জবাব দিয়ে বলে, জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। জিবরাইল চলে গেলেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবারও জিবরাইল আসলেন, আর দেখে বলে, নবী, ও নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন। সালাম বিনিময় হয়ে যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি বের করব। আপনি অনুমতি না দিলে আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, এক মুহূর্ত দেরি করবি না। আমার বন্ধু যতদিন মনে চায় ততদিন দুনিয়াতে থাকবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর কি কোনোদিন আসবা না? জিবরাইল ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছেন। আর মালাকুল মউত উত্তর দিয়ে বলে, নবী, যেহেতু জীবন আছে আপনার, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে গ্রহণ করতেই হবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আজ হোক আর 2 দিন পরেই হোক, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে।
তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবীর অনুমতি পাওয়ার পরে মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবীজির রুহটা বের করার জন্য, হাত রাখা মাত্রই নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালাকুল মউত তাড়াতাড়ি হাত নামায়া নে, আমি নবী আর সহ্য করতে পারি না রে মালাকুল মউত, তাড়াতাড়ি হাতটা সরায়া নে। মালাকুল মউত হাত সরায় নিলেন। আমার নবী দেখে বলেন, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন দরদের নবী পাইছি, সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত আজরাইল রে, দুনিয়ার কোন মানুষের বেলায় আমি তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের রূহ নিতে যাবি রে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। খবরদার মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করুন গো নবী, এই দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া অনেক সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না রে, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে কথা দে মালাকুল মউত, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। আমার ভাইয়ারা এই কথা বলা মাত্রই মালাকুল মউত ডেকে বলে, নবী ওয়াদা দিলাম আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, ও নবী কোরআন সুন্নাহ দিয়া যারা জীবনটা সাজাবে গো নবী, যারা হবে নেককার, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, বড় দয়া করব। আমার ভাইরা দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য নবীজির ইন্তিকালের সময় যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, মুক্তুর দানার মতো দাড়ি বেবে অঝরে চোখের পানি পড়ে যায়। নবী আমার কাঁদে আর বলে, মালাকুল মউত আজরাইল রে, সইতে পারি না, তাড়াতাড়ি হাতটা সরাইয়া দে। আমার নবী বলে, মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা মনে হয় বাজার, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। তৃতীয়বার যখন আবারও হাতটা রেখে দিয়েছেন নবীজির রূহটা বের করার সময়, বিশ্ব নবীর রূহটা বের হয়ে যাবে। নবীজির ইন্তিকালের সময় নবীর রূহটা বের হয়ে যাবে যখন, নবীজি কয়েকটা কথা বললেন, এর মধ্যে উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। বিশ্ব নবীর রূহটা যখন বের হয়ে যাচ্ছে, জীবনের শেষ মুহূর্তে উম্মতদেরকে শেষ একটি আদেশ করে গেলেন, ও আমার উম্মতেরা, ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীজির জীবনের এই শেষ কথাটা আমরা কি আমল করতে পারবো? কারা কারা আছেন আজকের মাহফিল থেকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে নিয়মিত জামাতের সহিত আদায় করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আল্লাহ তোমার গোলামেরা যারা হাত তুলেছে, আল্লাহ আজকে আসর থেকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও মালিক। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আদামান ভাই, শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলেই হবে না, আপনার আমার ইমানের উন্নয়ন কল্পে কাজ করতে হবে। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদের যারা সালাত আদায় করবে তাদের ইমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেবে আল্লাহ।
বান্দার সবচাইতে গোলামির শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হলো সিজদা। মাথাটা নত যখন করবেন এখানে তৃপ্তি খুঁজবেন। বান্দা যখন সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, আপনার এই ফিস ফিস আওয়াজ আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি সিজদা দিয়ে এই ঘুঘুর কিনা ঘুঘুর বাজারে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলেন, আপনার এই আওয়াজ আরো সে আজিমে বসে আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিজদার মাঝে না না আর সময় নাই। আপনাদের উদ্দেশ্যে আমি যতটুকু বলে গেলাম ভাইয়েরা আমার, যেহেতু 4:30 পার হয়ে গেছে, আসরের সালাত আদায় করতে হবে। আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই, শোনেন, আজকের যে আলোচনা হলো দিল দিয়ে কথাগুলো বোঝেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আর এই জাহান্নামের আগুনের গর্ত যদি কারো কবরটা একবার হয়ে যায়, বাজান গো, আমার দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কারো দেহে যদি জাহান্নামের আগুন লাগে, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। এ ভাই, কি ওযু করতে যাচ্ছেন নাকি আপনারা? এই জায়গায় নামাজ হবে, পাশে মসজিদ আছে, সেখানেও পড়বেন। হাজার হাজার মা বোনের এসেছেন। মা, আপনাদের জন্য তেমন কোনো ওয়াজ নাই। আমার দেশের মা বোনের অন্য অন্য দেশের তুলনায় অনেক ভালো, অনেক ভালো। মা বোনদের বলে যায়, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। মা বোনদেরকে এই 4টে আমল করতে হবে। মা, 4টে আমল করলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলি, মা, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ফরজ পর্দা মাইনা চলবেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন। ও মা, নিজেকে বেপরদায় চালাইবেন না। নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পর্দা। পর্দার যেন খেলাপ না হয়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? বাজার ভাঙতে সময় লাগে, কি একটা অবস্থা। চলুন আমরা দোয়ার দিকে চলে যাই। যারা বই নেবেন, রাস্তায় গাড়ি আছে, গাড়ি থেকে বইটা সংগ্রহ করতে পারেন। মা বোন যারা বসে আছেন, মা, আপনারা অবশ্যই বোরকা পরবেন, পর্দা করবেন। মা, নিজের রূপ সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবেন না। মা, ও মা, নিজেকে পর্দায় রাখবেন। মা, প্যাকেটের ভিতরে যতদিন থাকবেন তত আপনার আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম হয়। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে অঙ্গভঙ্গি মানুষকে দেখায়, তার পেট থেকে বেনামাজি সন্তান জন্ম হয়। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের বুঝদান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা